সো হে গাইস, আজকে আমি গিয়েছিলাম আমার কাজের সাইড থেকে কিছুটা দূরে একটি ছোট্ট জলসার মেহফিলে। আর হ্যাঁ, সেখানে গিয়ে আমার সাথে কি হয়েছিল চলো আগে সেটাই শুরু করি। হ্যাঁ গাইস, তোমরা তো জানো আমি যেহেতু বাইরে কাজে এসেছি তাই আর কি সেরকম ভিডিও দিতে পারছি না। হ্যাঁ, তো সকাল সকাল উঠে রোজ দিনকার মতো কাজে লেগে পড়লাম। আর তোমাদেরকে তো আমি আগে ভিডিও বলে দিয়েছিলাম যে আমি টাইলসের কাজ করি। হ্যাঁ, তো সেই কারণে সকাল সকাল মশলা মাখিয়ে আবার কাজে লেগে পড়লাম। আর আজকে কাজ হচ্ছে আমাদের এই দুতলা সিঁড়ির ধাপগুলো হবে। আরে মানে আর কি আমাদের না, মালিকের। আর সত্যি কথা বলতে সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা ভিডিও এডিট করতে ভালো লাগছে না, তাও তোমাদের একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও এডিট করছি আর একটু হাসানোর চেষ্টা করছি। হ্যাঁ, আর আজকের মতো কাজ আমাদের এখানেই শেষ হলো, তাই আর কি চলে গেলাম গোসল করতে। আর গোসল টোসল কমপ্লিট করে আমরা রেডি হয়ে পড়লাম জলসার মেহফিলে যাওয়ার জন্য। আর হ্যাঁ, সেখানে আমি একাই যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার এই বন্ধু। এমনিতে প্রায় লেট হয়ে গেছিল, তাই আর কি সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর আমার গায়ে এই জামা প্যান্ট ঘড়ি এইসব দেখে তোমরা আবার আমার ভেবে ফেলো না, যেহেতু আমি এগুলো সবই ভাড়া করে এনেছিলাম। হ্যাঁ, কিন্তু বাইরের দিক থেকে বড় লোক হলো, ভিতর দিক থেকে ছিঁড়া ফাটা করি। আর গাইস কি আর বলবো, দুঃখের কথা আমার BMW S20 পুরো আল্ট্রা শরীর অবস্থা খুবই খারাপ। তাই আর কি একটা বড় ভাই গাড়িতে করে যাচ্ছিলাম, আর তার সঙ্গে ছিল এই যে এই লেডিসের মধ্যে দেখতে হেলমেটটা, যেটা কিনা সারা সবসময় খুলে খুলে পালাচ্ছিল। হ্যাঁ, তো গাইস কিছু দূর এগিয়ে আবার বাইকের খিদে পেয়ে যায়, তাই এখানে হালকা করে 50 টাকা তেল খাইয়ে আমরা আবার জলসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। হ্যাঁ গাইস, কয়েকদিন আগে আমার একটা বন্ধু আমাকে ইনভাইট করেছিল, আর সেই জন্য আমি গিয়েছিলাম সেখানে। আর ফাইনালি আমরা চলে এলাম জলসার মেহফিলে। তাই আর কি বাইকটা এখানে স্ট্যান্ড করে আমরা আবার চলে গেলাম সে আমার ভাইদের বাড়িতে। হ্যাঁ গাইস, এই ভাইটা আমাকে কিছুদিন আগে ইনভাইট করেছিল, তাই আর কি আমিও সেই কথা রাখতে এসে পড়লাম ভাইদের বাড়িতে। আর গাইস আমরা এখানে আসতে না আসতে আমাদের জন্য খাবার নিয়ে চলে এলো। আর তোমরা তো জানো সামনে খাবার থাকলে আমি বেশি ওয়েট করে থাকি না, তাই আর কি খুব বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য শুরু হয়ে গেলাম, মানে আর কি রেডি হয়ে গেলাম। আর হ্যাঁ গাইস, কয়েকদিন ধরে শরীরের অবস্থা ঠিক এরকম মুরগির লেগ পিসের মতো হয়ে গেছে, আর সে কারণে ঠিক এরকম রসমালাই রসগোল্লা দিয়ে মুখটা মিষ্টি করে নিলাম। আর তারপরেই চলে গেলাম আমরা ঠিক এরকম জলসা মেহফিলের কাছে। আর এখানে পাওয়া যাচ্ছিল চিকেন পকোড়া, তাই আর কি সব বন্ধুগুলো মিলে 2-1 টাকা করে দিয়ে এখানে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। তো যাই হোক, এখানে হালকা করে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম জলসার মেহফিলের কাছে। তো আমি এখন শুনি জলসা, তোমরা ভিডিও করো লাইক আর চ্যানেলটি করো সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।